সালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সিসকো আইএসএক্স এর অ্যাডভান্স রাউটিং নিয়ে আলোচনা করছিলাম। আজকে আইএসআইএস নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা আইএসআইএস কনফিগার করছিলাম। হ্যাঁ, এখানে একটা জিনিস যেটা ছিল যে ইন এরিয়া আমরা লেভেল 2 থেকে যদি লেভেল 1 এ রাউট পাঠাতে চাই, তাহলে আমাদের এখানে একটা রাউট লিঙ্কিং এর ব্যবস্থা করতে হবে আর কি। ওই জিনিসটা আমরা একটু পেন্ডিং রাখছিলাম। আজকে এটাকে আমি স্টার্ট করতেছি। So the running config router ISIS তো এখানে ISIS এর এখানে বেসিক যে কনফিগারেশন, এখানে আমি রাউট পলিসিটা অ্যাড করে রাখছিলাম যে রাউটার ISIS আন্ডার লেফট, এটা হচ্ছে নেট অ্যাড্রেস IPv4 এর রেসপেক্টে ম্যাট্রিক স্টাইল হোয়াইট। এবং এখানে আমি বলছিলাম যে প্রপাগেট লেভেল টু রাউট গুলো ইনটু লেভেল 1 যেন সে যেতে পারে। এটা কোন রাউট গুলো যাবে এটার আবার একটা রাউট পলিসি আমরা এখানে মেক করছিলাম। লেভেল 2 থেকে লেভেল 1, এখানে যেটা রানিং কনফিগ রাউট পলিসি যেটা আছে সেটা এখানে আমরা যেটা বলছি যে রাউট পলিসি নিয়ে কথা বলবো ডিটেলস। তো রাউট পলিসি হচ্ছে আমরা আইওএস এর ক্ষেত্রে যেটা রাউট ম্যাপ ব্যবহার করতাম, এখানে রাউট পলিসি। তো রাউট পলিসি প্রথমে নাম মেনশন করতে হয়, তারপরে এখানে ইফ এলস লজিক অনুযায়ী আমাদের ডেস্টিনেশন প্রিফিক্স লিস্ট, তারপরে হচ্ছে কমিউনিটি, হ্যাঁ, এই ধরনের জিনিসগুলোকে কন্ডিশনালি ম্যাচ করাতে হয়। ইফ ডেস্টিনেশন ইন লুপব্যাকস হচ্ছে এখানে একটা প্রিফিক্স সেট। যেমন আইওএস আমরা যেটা দেখছিলাম যে প্রিফিক্স লিস্ট, এটাকে আমরা বলতেছি এখানে প্রিফিক্স সেট। প্রিফিক্স সেটে এখানে কোনো অ্যাকশন থাকে না, বাট প্রিফিক্স সেটে যেটা থাকে সেটা হচ্ছে ম্যাচিং থাকে। ম্যাচিং বলতে যে কি প্রিফিক্স এখানে আমরা ইনক্লুড করলাম। লুপব্যাকস এর ভিতরে আমার লুপব্যাকের যে ব্লকটা 10.123.00/24, এই ব্লকের ভিতরে আমরা চিন্তা করতেছি যে সব লুপব্যাক আছে। তো এখানে আমরা কি ব্যবহার করছি, জিই, তার মানে হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল। তারপরে কি, এল ই, দ্যাট মিনস লেস দেন অর ইকুয়াল। তাহলে 32 গ্রেটার দেন অর ইকুয়াল, দ্যাট মিনস হচ্ছে যেটা দাঁড়াচ্ছে যে 32 থেকে যে নিচের যে ভ্যালুগুলো আছে তার মানে হচ্ছে বলতে পারি যে 24 থেকে 32। আর এখানে কি বলছে, লেস দেন 32, লেস দেন অর ইকুয়াল 32। তাহলে এখানে এক্স্যাক্টলি অনলি 32 প্রিফিক্স যদি আমি ম্যাচ করতে চাই, তাহলে আমাদের এই অপারেটরটা ব্যবহার করতে হয়, G32 LE32। তার মানে হচ্ছে স্টার্টিংটা হবে হচ্ছে 32 থেকে এবং এন্ডিংটা হবে হচ্ছে 32। এখানে যদি আমি লিখতাম 20, সাপোজ 30 লিখতাম, তার মানে হচ্ছে তখন হয়তো 30 থেকে স্টার্ট হবে, 32 তে শেষ হবে। এই কম্বিনেশনে যত প্রিফিক্স থাকবে সেগুলো অ্যালাউ। আচ্ছা, তো এখানে এই লুপব্যাকের অনলি 32, যেহেতু আমরা লুপব্যাকে 32 করে ইন্টারফেস আইপি বসাইছি, এই জন্য এখানে বলছি অনলি 32। এইখানে কি হবে, পাস হবে। পাস অর্থ হচ্ছে অ্যালাউ হওয়া। হ্যাঁ, পাস অর্থ হচ্ছে অ্যালাউ হওয়া। আর যদি ড্রপ, এটা হচ্ছে রিজেক্ট হওয়া বা ড্রপ হওয়া আর কি। তাহলে এটা অ্যালাউ হবে, আদার্স ড্রপ হবে। তার মানে হচ্ছে আমি আমরা যেটা কোর রাউটার 1 এর লুপ ব্যাক এবং কোর রাউটার 2 এর লুপ ব্যাক, যেটা আমরা পপ 1 রাউটার বা পপ 2 রাউটারে পাচ্ছিলাম না, এটা এখন কি করবে, এই লিকিং এর কারণে এই লুপ ব্যাক আইপি গুলো আমরা পপ রাউটার 1 এবং পপ রাউটার 2 তে রিসিভ করবো আর কি। তাহলে এখানে অ্যাগ্রিগেশন রাউটার 2 তেও আসলে সিমিলার কাজ করতে হবে, যে অ্যাগ্রিগেশন রাউটার 2 তেও আমাদের এখানে আইএসআইএস যে কনফিগারেশনটা আছে, এখানে যেমন এখানে আমাদের রাউট লিকিং এর ব্যাপারটা এখানে দেওয়া নাই আর কি। হ্যাঁ, কিভাবে কনফিগার করতে হবে, প্রথমে একটা প্রিফিক্স সেট তৈরি করতে হবে।
যেটার ভিতরে আমাদের লুপব্যাকের ব্লকটা আছে। তাহলে এটা হচ্ছে এই প্রিফিক্স সেট। প্রিফিক্স সেটটা তৈরি করলাম। এর পরের কাজ হচ্ছে আমাদের রাউট পলিসি তৈরি। রাউট পলিসিতে আমরা প্রিফিক্স সেটকে কল করলাম এবং অ্যালাউ করলাম, আদার্সকে রিজেক্ট। তাহলে প্রিফিক্স রাউট পলিসি হয়ে গেল। কারণ এই রাউট পলিসিটাকে আমরা কোথায় অ্যাপ্লাই করব? রাউটার আইএসআইএস এর ভিতরে আমরা এটাকে অ্যাপ্লাই করব। এটা হচ্ছে দুইটা অ্যাড্রেস ফ্যামিলি, IPv4 এবং V6, দুইটা ক্ষেত্রে আমরা এখানে ব্যবহার করব। তাহলে এখানে কি বলতেছি? প্রপাগেট লেভেল লেভেল 2 রাউট গুলো আমরা কি করতে চাই? ইনটু লেভেল 1। এখানে আমরা রাউট পলিসি, তারপরে রাউট পলিসির নাম, যে রাউট পলিসি যেটা আমরা তৈরি করলাম, পলিসি এখানে চলে আসছে। তাহলে এটা যেটা হইলো, এটা হচ্ছে আমাদের IPv4 এর রেসপেক্টে। এখন আমরা সিমিলারলি IPv6 এর ক্ষেত্রেও তো সেম কাজ করতে হবে। হ্যাঁ, IPv6 এর ক্ষেত্রে এক্সিট করলাম, IPv6 অ্যাড্রেস ফ্যামিলিতে গেলাম, সেম জিনিসই এখানে আমাদেরকে স্পট করতে হবে। তাহলে IPv6 এর জন্য আমরা IPv6 এর জন্য আমাদের এখানে V6 এর যে পলিসি, যেখানে V6 এর লুপব্যাকটাকে আমরা অ্যালাউ করবো আর কি, সেটা আমরা কি করছি? যে শো রানিং কনফিগ রাউট পলিসি, তারপরে লুপব্যাক 6, শো রানিং কনফিগ প্রিফিক্স সেট লুপব্যাক 6। লুপব্যাক 6 এ আমরা IPv6 এর যে লুপব্যাকটা চিন্তা করছি, আমাদের অ্যাজ পার টপোলজি প্রাইভেট আইপি যে ব্লক, এই ব্লক থেকে আমরা লুপব্যাক অ্যাড্রেস চিন্তা করতেছি একটা 48 থেকে। ওইখান থেকে অনলি 128, এই ব্লকটা হচ্ছে আমাদের লুপব্যাকের ইন্টারফেসে বসা। হ্যাঁ, এই অনুযায়ী আমরা রাউট পলিসিটাকে ম্যাচ করছি লুপব্যাক 6। যে রাউট পলিসি এখানে আমরা তৈরি করলাম, এটার উপরে বেস করে আমরা অ্যাড্রেস ফ্যামিলি IPv6 এটার ভিতরে গিয়ে জাস্ট কল করে দেব। ঠিক আছে? আপনারা কি আছেন? জি ভাই। জি ভাই আছে। এখন সেম কনফিগারেশন, প্রপাগেট লেভেল 1 থেকে লেভেল 2, তারপরে এখানে দেখতে হবে আপনার রাউট পলিসিটা আসছে, এখানে V6 এর পলিসি চলে আসছে, তারপরে V6 এর যাও। এখন আমাকে যেটা এনশিওর করতে হবে সেটা হচ্ছে পপ রাউটার গুলোতে আমি আইএসআইএস এর রাউট পাচ্ছি, এটা কনফার্ম করতে। তাহলে এখানে আমাদের রাউটিং রিডান্ডেন্সিও এখানে মেকশিওর করলাম। আমাদের এখানে ওয়েস্ট ওয়েব আছে এবং আইএসআইএস আছে। আমরা যে কোনো একটা দিয়ে করতে পারি, তবে এখানে দুইটাই শিখে রাখি। আমরা যদি দুইটা প্যারালালি রান করতে চাই তাতে করে কোনো প্রবলেম নাই। সো আইএসআইএস রাউট, এই এখন যদি আমরা দেখি, এই যে IA, IA মানে হচ্ছে কি? ইন্টার এরিয়া লিক ইনটু লেভেল 1, লিকড ইনটু লেভেল 1, লেভেল 1 এ লিক হয়েছে, লিকড রাউট। হ্যাঁ, এই যে 0.1 আর 0.2, এই দুইটা কোথায় থেকে আসছে? এই দুইটা আসছে হচ্ছে, এই যে 0.1 মানে হচ্ছে কোর রাউটার 1 আর 0.2 মানে হচ্ছে কোর রাউটার 2, এখান থেকে আসছে। তাহলে আমাদের এখানে রাউট টেবিলে রাউট চলে আসছে সবগুলা। আর আগে তো এই রাউট গুলো ছিল। আর আমাদের যখন আমরা কোর রাউটার চেক করছিলাম, তখন লেভেল 1 এর রাউট গুলো অটোমেটিক্যালি আমাদের ব্যাকবোনে চলে গেছে। এটা আমরা আগে থেকে কনফার্ম করছিলাম। সো আইএসআইএস রাউট, এটা হচ্ছে আইএসআইএস এর রাউট টেবিল। 1 2 3 4 5 6, হ্যাঁ, সবগুলো চলে আসছে। আমি যদি শো রাউট IPv4 যদি দেই,
তাহলে IPv4 রাউট টেবিল এখানে আমরা পাবো। এখানে আমরা এই রাউট টেবিলে অনলি ওএসপিএফ কে এখানে আমরা দেখতেছি, তার কারণ হচ্ছে ওএসপিএফ এর এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স হচ্ছে 110, আর আইএসআইএস এর ক্ষেত্রে এই অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্সটা হয় হচ্ছে 150। হ্যাঁ, 150, তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স হচ্ছে বেশি, এই কারণে এটা ব্যাকআপ হিসেবে রয়েছে আর কি। হ্যাঁ, কোনো কারণে যদি এখানে ওএসপিএফ এর প্রবলেম হয় বা ওএসপিএফ শাটডাউন হয়ে যায়, আইএসআইএস এর থেকে সেই রাউটটা অটোমেটিক্যালি পেয়ে যাবে। ক্লিয়ার? তাহলে কারো কোনো প্রশ্ন আছে কিনা? তাহলে আমরা আইএসআইএস থেকে এবার বিজিপি তে চলে যাবো আর কি। আইএসএস এর কনফিগারেশন গুলো একটু নোট করে দিয়ে দিয়ে হবে। ও হ্যাঁ, আমরা ওই যে যে শিটটা রেডি করছি না, ম্যানুয়াল, জি জি, ওখানে একটু দিয়ে দিয়ে। ও হ্যাঁ, ওইখানে আমি পেস্ট করে দিয়ে দিই। এখানে পেস্ট করে দিয়ে দিব নি ওকে। ক্লাস শেষে। হুম, ওকে। তাহলে আমরা এখন কি বিজিপি তে যেতে পারি, তাই তো? জি। ওকে, তাহলে আমরা বিজিপি আজকে স্টার্ট করি। ওকে, তো এখানে বিজিপি আমরা যেটা বলতেছিলাম যে বিজিপি হচ্ছে কি বর্ডার গেটওয়ে প্রোটোকল। হ্যাঁ, রাউটিং প্রোটোকলকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ইন্টারিয়র আর একটা হচ্ছে এক্সটারিয়র, মানে এক্সটার্নাল আর কি। ডিফারেন্ট এএসএন এর সাথে যখন আমরা কমিউনিকেট করব তখন আমাদের বিজিপি কনফিগারেশনটা লাগবে। আচ্ছা, বিজিপি আবার এখানে দুইটা টাইপ হতে পারে, একটা হচ্ছে আইবিজিপি আর একটা হচ্ছে ইবিজি। ইবিজিপিটা হচ্ছে যদি ডিফারেন্ট এএস এর ভিতরে আমরা বিজিপি করি তখন এটাকে আমরা বলি হচ্ছে ইবিজি। হ্যাঁ, ইবিজি। তাহলে ইবিজিপি এখানে নর্মালি ইবিজিপি আমরা কনফিগার করে থাকি পয়েন্ট টু পয়েন্ট টাইপ নর্মালি। হ্যাঁ, আর যখন আইবিজিপি হয় তখন আমরা এই আইবিজিপি কনফিগার করে থাকি হচ্ছে লুপ ব্যাক টু লুপ। এটা করার কারণও আছে যে কেন আমরা করি আর কি। হ্যাঁ, তো প্রথমে আমরা আইবিজিপি করব না, আজকে আমরা যেটা ইন্ট্রোডিউস করব ইবিজিপি, এক্সটার্নাল বিজিপি। এক্সটার্নাল বিজিপি, যেমন এখানে এক্সটার্নাল বিজেপির যে অপশন গুলো আমার এখানে আছে, সেটা হচ্ছে যে আমার আপ স্ট্রিম, আপ স্ট্রিম ডিফারেন্ট এস, আমার এস হচ্ছে আলাদা, এখানে আলাদা সেপারেট একটা আপ স্ট্রিম, এটার হচ্ছে এস আলাদা। হ্যাঁ, এইখানে আমাদের কি হবে এই পোর্শনটুকুতে ইবিজিবি কনফিগারেশন। আবার আমি যদি কাস্টমার চিন্তা করি, এই পোর্শনটাতেও আমাদের কনফিগারেশন হবে হচ্ছে ইবিজি। আবার এখানে নোডের যে কানেক্টিভিটি গুলো আছে, এখানেও আমাদের কনফিগার করতে হবে কি ইবিজিবি। তো আজকে আমরা এই ইবিজিবির পার্টটা দেখবো, তারপরে আইবিজিবির পার্টে যাব। ইবিজিবিটা সহজ কম্পারেটিভলি, এই জন্য এটা আগে স্টার্ট করতেছে। ওকে, তাহলে প্রথমে আমরা আপ স্ট্রিম কানেক্ট করতেছি, 4 আউটার 1 এবং 4 আউটার 2। তাহলে আমি একটা দেখাই দিচ্ছি আর বাকিটা অ্যাসাইন করে দিই নাকি? আপনারা প্র্যাকটিস করেন, টেমপ্লেট করে দিই। জি জি। হুম, আচ্ছা। ওকে, তাহলে আমি একটু ভাগ করে নিই যে আমার আপ স্ট্রিম এবং ডাউন স্ট্রিম যেটা আছে সেটা, যে যেমন এই রাউটার এই রাউটার চারটা, এখানে চারটা আর এখানে হচ্ছে চারটা, তাহলে দুইটা দুইটা করে চিন্তা করতে পারি আর কি। যে আপনারা iOS XR একটা করে নিলেন, এই দুইটা একজন মানে দুইজন, এই দুইটা দুইজন। আর যেটা এই আইজি রাউটার একটা একটা নিলেন একজন, আর একটা নিলেন আর একটা, এইভাবে একটা iOS XR আর একটা হচ্ছে iOS। ওকে, আমি তাহলে একটা স্যাম্পল কনফিগারেশন দিয়ে দিচ্ছি বা দেখাই দিচ্ছি, বাকিটা থেকে রেডি করে ফেলেন। তাহলে প্রথমে আমরা কোর রাউটার 1-এ আসলাম। কোর রাউটার 1-এ আমি কনফিগারেশন রেডি করতেছি হচ্ছে এই ইন্টারফেসের কনফিগারেশনের রেসপেক্টে। আচ্ছা,
এখানে আমাদের তাহলে আইআইজি 1। তাহলে প্রথমের যে কাজটা হবে, আইআইজি 1 আমাকে যেটা প্রোভাইড করবে যে এখানে কি পাসওয়ার্ড দিছিলেন সিসকো। আচ্ছা যান। তো এখানে প্রথম কাজ যেটা হবে যে আমাদের ইন্টারফেসের রিলেটেড কনফিগারেশনটা বের করা, যে এখানে ইন্টারফেস G0/0/0/1। আমাদের এখানে IPv4 এবং V6 আইপি কনফিগার করা আছে। ভাবে আমার আইজি রাউটারে আমার ইন্টারফেস হচ্ছে G0/1। এই হচ্ছে আমাদের এটা 1.1। আর এই পাশে হচ্ছে কত কনফিগার করছি, এই, কি এটা, এটা তো ভুল কনফিগারেশন হয়ে গেল। না, আমি ভুল রাউটারে ঢুকছি, আমি তো কোর রাউটার 1 কে ইন্ডিকেট করছি, কিন্তু 2 তে ঢুকছি আর কি। আচ্ছা ওকে, তাহলে এখানে 1.2/32 আর আইজি 1 হচ্ছে 1.1/32। ওকে, বেসিক্স এর আইপিটা হচ্ছে কি যে এখানে 1:2 আর এটা হচ্ছে 1:1। তার মানে এখানে আমাদের আইপি কনফিগারেশন ঠিক আছে। আমরা পিং করে দেখি। প্রথমে আমরা যে কাজগুলো করে থাকি আর কি সাধারণত, আইপি ইনফরমেশন দেওয়া হয়, আইপি কনফিগার, তারপরে পিং করে দেখি যে পাচ্ছি কিনা। যদি পিং করে পাই তাহলে আমরা বিজিপির পার্টটা কনফিগার করে থাকি। পিং, তারপরে আচ্ছা, তার মানে হচ্ছে আমাদের কানেক্টিভিটি ইজ ওকে। এখন আমরা বিজিপির পার্ট কনফিগার, এখানে আমরা কনফিগার টার্মিনাল, আমরা এখানে যাব হচ্ছে রাউটার বিজিপি আগের মতোই। এখানে হচ্ছে 2 বাইট এস এবং 4 বাইট এস দুইটাই সাপোর্ট করে। এখানে সরাসরি আমরা 4 বাইট এস নাম্বার এখানে দিচ্ছি। আমার এস নাম্বার হচ্ছে 130/100, 130/100, এটা হচ্ছে আমার এস নাম্বার। আচ্ছা, তো এরপরে হচ্ছে বিজিপির ভিতরে আমরা যেটা করি, রাউটার আইডি, হ্যাঁ, রাউটার আইডি কনফিগার করে থাকি। তো এখন যেমন নেইবার আর রাউটার আইডি, এখানে কি আমরা ডিরেক্টলি কোনো অপশন পাচ্ছি? খেয়াল করছেন ডিরেক্টলি কি কোনো অপশন আছে? আর দিয়ে শুরু হবে আর কি, রুট আছে, হ্যাঁ, রাউটার আইডি নাই। হ্যাঁ, আচ্ছা, তাহলে বিজিপি কমান্ডের ভিতরে আছে কিনা এটা, বিজিপি তারপরে হচ্ছে হেল্প নিলাম, এই যে রাউটার আইডি, হ্যাঁ, বিজিপি রাউটার আইডি। তাহলে বিজিপি রাউটার আইডি, কারণ রাউটার আইডি তো IPv4 এবং V6 এর জন্য একই হয়, আলাদা না। আচ্ছা, এই জন্য গ্লোবাল যে পোর্শন বিজিপির মেন পোর্শনের ভিতরে আমরা এখানে রাউটার আইডিটা কনফিগার করে দিচ্ছি। এটার জন্য রাউটার আইডি হবে কত, 10.123.0.1। এটা হচ্ছে আমরা কোর রাউটার 1 এ আছি, যে লুপব্যাক 0 0.1/32। তাহলে রাউটার আইডি এখানে 1 2 সিলেক্ট 3 করা হবে ভাই, কি হবে, 1 2 3, 10.1 2 3। 1 2 3 হবে, হ্যাঁ হ্যাঁ, সরি, হ্যাঁ ঠিক আছে, 10.123.0.1 আমাদের তো ব্লক এইটা। ওকে, তাহলে এখানে শো করে দেখতে পারি আমি কোনো ভুল করলাম কিনা। ওভাররাইট হয়ে গেছে, হ্যাঁ, আগেরটা ওভাররাইট হয়ে গেছে। ওকে, ঠিক আছে, দেন আমি যদি এখানে কমিট করি, কোনো ইস্যু আছে কিনা, নাই। তাহলে এখানে আমাদের IPv4 এবং V6 দুইটা জিনিস আছে, IPv4 এবং V6। তাহলে এখন আমি কি করব, যে নেইবার আমরা কনফিগার করবো, যে আমার নেইবারটা কনফিগার করতে নেইবার, তারপরে নেইবারের আইপি মানে হচ্ছে এখানে যে আইপিটা আছে আমাদের, এই এই হচ্ছে নেইবারের আইপি দিলাম। তারপরে এখানে মাল্টিপল অপশন থাকবে, তবে এখানে যেটা সুবিধা, নেইবারের আইপি দেওয়ার পর আপনি এন্টার দিলে তখন আপনার বিজিপি নেইবারের ভিতরে গেলেন, মানে স্পেসিফিক একটা পোর্শনে চলে গেলেন। এরপরে আবার আপনি এটাকে এক্সপ্লোর করতে পারেন, এটা একটা সুবিধা আছে।
এরপরে যেমন হচ্ছে আপনার নেইবারের পরে নেইবার দিলেন, এরপরে হচ্ছে এএস নাম্বার মেনশন করতে হবে, এটা ম্যান্ডেটরি ইবিজিপির ক্ষেত্রে। হ্যাঁ, নেইবার রিমোট অ্যাড্রেস দিয়ে দিচ্ছেন, তাহলে এএস নাম্বার মেনশন করতে হবে। তাহলে কিভাবে করব? এইখানে পাসওয়ার্ড আছে, তারপরে রিমোট এস, এটা ম্যান্ডেটরি। হ্যাঁ, রিমোট এস, রিমোট এস এর নাম্বারটা, রিমোট এস এর নাম্বারটা কত? 130001, 130001। তাহলে আমরা যদি শো করি, তাহলে আমরা যেটা করলাম, একটা নেইবার ডিক্লেয়ার করলাম, তার একটা রিমোট এস সেট করে দিলাম, রিমোট এস সেট করে দিলাম। দেন আমি যদি কমিট করি, মানে আমার কনফিগারেশন ঠিক আছে, কোনো সমস্যা নাই। আচ্ছা, এরপরে আর একটা নেইবার আছে IPv6 এর ক্ষেত্রে, যদি চিন্তা করি, এক্সিট। আর একটা নেইবার আছে, নেইবার, নেইবার গ্রুপও করা যায়, ওগুলো আমরা পরে দেখি। সিম্পলি আগে শেষ করি। 1.1 IPv6 নেইবার বললাম, তারপরে এখানে কি বললাম? রিমোট এক্স। হ্যাঁ, আমরা যদি iOS এর কথা চিন্তা করি, এইভাবে কিন্তু করছিলাম আর কি। এখানে আমরা এক্সিট করলাম। এখন এই পাশের রাউটারে কনফিগার টার্মিনাল, এটা হচ্ছে iOS। iOS এর ক্ষেত্রে কনফিগারেশন তো ইজি, আপনারা জানেন। রাউটার বিজিপি, এটা রেস নাম্বার হচ্ছে 130001। রাউটার বিজিপি, বিজিপি ক্লাস্টার আইডি, বিজিপি রাউটার আইডি, বিজিপি রাউটার আইডি। এটা রাউটার আইডি হচ্ছে কত? লুপব্যাকে আমরা কনফিগার করছি 209.165.0.1/32। তো iOS এখানে আমাদের IPv4 এবং V6 একটু মিলাই ফেলে আর কি। হ্যাঁ, তো এটার জন্য আমরা যেটা করব, নো বিজিপি ডিফল্ট IPv4 ইউনিকাস্ট, মানে হচ্ছে ডিফল্ট IPv4টাকে আর কি কাউন্ট করে, মানে যাই করি IPv4 এর ভিতরে দিয়ে দেয় V6। তো এই জন্য এই কমান্ডটা দিয়ে রাখলাম, নো বিজিপি ডিফল্ট IPv4 ইউনিকাস্ট। তার মানে হচ্ছে IPv4 অ্যাড্রেস ফ্যামিলির জন্য আলাদা সে চিন্তা করবে, V6 এর জন্য আলাদা চিন্তা করবে। ওকে, এরপরে আমরা কি করব, যে নেইবার ডিক্লেয়ার করব। নেইবার হচ্ছে আমাদের কোড রাউটার 1-এ আমরা এখানে ইন্টারফেসের যে আইপি কনফিগারেশন দেখছিলাম, আমাদের এই পাশে IPv4 আইপি হচ্ছে এইটা, এই জায়গায় আমাদের নেইবার হচ্ছে এইটা, এবং এটা একই লাইনে বলতে হয়। রিমোট এস হচ্ছে 130.130.100। আপনি ডেসক্রিপশন দিলে দিতে পারেন, আগেরটাও সেম ভাবে ডেসক্রিপশন দিলে দেওয়া যায় আর কি। ডেসক্রিপশন হচ্ছে যেমন, আমি এখানে এএসএন ব্যবহার করলাম, এএসএন 130.100। কাস্টমার নাম সাধারণত আমরা দিয়ে থাকি। তারপরে কি করতে হয়? অ্যাড্রেস ফ্যামিলি। হ্যাঁ, তাই না? এটা তো অলরেডি হয়ে গেছে, যেটা কনফিগার করছে এটা অলরেডি রাইট হয়ে গেছে আর কি। এখন বিজিপি কিন্তু আপ হয় নাই, বিজিপি কি আপ হয়েছে? টু শো বিজিপি সামাদ, নাই, বিজিপি নাই। আচ্ছা, তাহলে এখন কি করতে হবে? আমাকে অ্যাড্রেস ফ্যামিলি ইন্টিগ্রেট করতে হবে, যে অ্যাড্রেস ফ্যামিলি IPv4 ইউনিকাস্ট। তারপরে এখানে যে নেইবারটা ডিক্লেয়ার করলাম, এই নেইবারটাকে আমাকে অ্যাক্টিভেট করতে হবে, অ্যাক্টিভেট করতে হবে, করলাম। এটা মিনিমাম কমান্ড আর কি। আর IPv6 এর ক্ষেত্রে আমরা নেইবার ডিক্লেয়ার করব, IPv6 এর আইপি, IPv6 এর আইপি। আচ্ছা, একটা মিনিট, আর কি একটা নেইবার আপ করার জন্য, একটা নেইবার আপ করার জন্য। তো এখানে IPv4 এবং V6, IPv4 আমরা কি করছি, এটা অ্যাক্টিভেট করছি, এখানে কিছু মেসেজও পাচ্ছি। আচ্ছা, এখন আমরা কি করব? অ্যাড্রেস ফ্যামিলি
IPv6 ইউনিকাস্ট। এটার ভিতরে গেলাম, এটার ভিতরে আমরা সরি আগে তো V6 এর নেইবারটা ডিক্লেয়ার করতে হবে। নেইবার এই জায়গায় হচ্ছে আমরা নেইবার হচ্ছে এই পাশে বলছিলাম হচ্ছে 1, তাই না? এই পাশ থেকে হইলে এটা হবে 2। তারপরে হচ্ছে রিমোট এস নাম্বার হবে 130001, 130001। আচ্ছা, নেইবার হয়ে গেল। এখন আমরা কি করব, আবার ওই আগের মতোই অ্যাড্রেস ফ্যামিলি IPv6 ইউনিকাস্ট, এটার ভিতরে গিয়ে যে নেইবারটা বললাম এই নেইবারটা কি অ্যাক্টিভেট। এটা হচ্ছে iOS এর ক্ষেত্রে কনফিগারেশন অ্যাক্টিভেট। বাস, ডান। তাহলে এখানে আমাদের যে বেসিক কনফিগারেশনটুকু দরকার ছিল সেটা হয়ে গেল। এরপরেও আমরা যেটা স্ট্যাটাস দেখতেছি, শো বিজিপি সামারি, দেখতেছি যে আমাদের বিজিপি আসলে আফাইন। হ্যাঁ, যেটা অবস্থা সেটা হচ্ছে ডাউন আর কি, ফাইনালি। হ্যাঁ, আমরা এটা শো বিজিপি সামারি, শো বিজিপি IPv6 ইউনিকাস্ট সামারি, IPv6 এর স্ট্যাটাস। আর এখানে আমাদের IPv6 এর ক্ষেত্রে তো IPv6 ইউনিকাস্ট রাউটিং এগুলো তো আমরা দিয়েছিলাম এর আগে, না? এখন এইখানে আমার কোর রাউটারে বিজিপি আপ হয়নি। হ্যাঁ, তাহলে এখানে কনফিগারেশন যদি দেখি, শো রানিং কনফিগ রাউটার বিজিপি, এখানে আমাদের এই কনফিগারেশন। এইটাকে আমরা এবার একটু এক্সটেন্ড করতেছি সিমিলারিটি রেখে। এখন এইটা হচ্ছে আমাদের IPv4 আর এটা হচ্ছে IPv6। হ্যাঁ, ওইখানে যেমন অ্যাড্রেস ফ্যামিলি আমরা মেক করলাম, তারপরে নেইবার আবার অ্যাক্টিভেট করলাম, এখানেও সিমিলার ব্যাপারটা আছে। এটার ভিতরে আমরা আবার কি করব, অ্যাড্রেস ফ্যামিলি IPv4, এখানে এইভাবে আমরা অ্যাক্টিভেট করি অ্যাড্রেস ফ্যামিলি IPv4 ইউনিকাস্ট, অ্যাড্রেস ফ্যামিলি IPv4 ইউনিকাস্ট। এর ভিতরে আবার মাল্টিপল কমান্ড আছে, এই কমান্ডগুলো আমরা পরে আসি। এখন যেটা অ্যাড করলাম সেটা হচ্ছে নেইবার, যে এটা IPv4 না এই নেইবারটা IPv6, এটা মেনশন বললাম যে এটা IPv4। তো এরপরে আমার IPv6 যেটা নেইবার, সেটাতে গিয়ে আমরা বললাম যে অ্যাড্রেস ফ্যামিলি IPv6, মানে আমি ডিফারেন্সটা মেক করার জন্য এই ইয়া করতেছি, 1 by 1 IPv6। আচ্ছা, তাহলে এটা এক্সিট করলাম, দেন এক্সিট করে শো দিলাম, IPv4 এখানে ডিফাইন করলাম, v6 ডিফাইন। হ্যাঁ, আচ্ছা, এখন কমিট করতে যাচ্ছি, আমাকে বলছে যে কমিট এরর। হ্যাঁ, কমিট এরর, এরর, আমি যে কনফিগারেশনটা দিচ্ছি এটা কনফিগারেশনটা ঠিক নেই, সিনট্যাক্সটা ঠিক নেই। এটা আবার ও এখানে বলে দিছে যে কনফিগারেশনের আসলে কোথায় ভুল এটা দেখার জন্য তোমাকে এই কমান্ডটা দিতে হবে আর কি, ডু শো কনফিগারেশন ফাইল্ড। তো দিলাম, তো এখানে তেমন কিছু পাচ্ছি না। তারপরে কি বলছে, ইনহেরিটেন্স, তারপরে এন্টার দিলাম, এখানেও তেমন কিছু পাচ্ছি না, যে আসলে ভুলটা কোথায়। হ্যাঁ, আচ্ছা, শো কনফিগারেশন, এইখানে আমরা দেখতেছি স্টোরি ইনকনসিস্টেন্সি পারসিস্টেন্ট, rollback, show configuration, commit, changes.
incomplete command সেটা তারপর এরকম কিছু থাকার খরচ show commit changes difference আচ্ছা আপনারা কি কোনো চেঞ্জ করতেছেন না আপনারা কি কোনো কাজ করতেছেন না ভাই আমি এখন করতেছি না। অ্যাড্রেস ফ্যামিলি নিয়ে আসছিলাম এটা চলে গেছে আর কি। একটু কাজ করেন না যদি করেন স্টপ অ্যাড্রেস ফ্যামিলি IPv4 এই জন্য তো বলি এটা তো এরটা চলে গেল IPv4 ইউনিকাস্ট সো এখন কমেন্ট দিতে গেলে আমরা এররটা পাবো আর কি fail commit one or more configuration all changes made have been reverted please issue show configuration failed do show configuration failed inheritance startup rollback remote inheritance incompatible আপনারা যদি আচ্ছা যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে, আমরা যখন এখানে অ্যাড্রেস ফ্যামিলি ডিফাইন করতেছি একে যদি আমরা এখন কনফিগারেশন মোডে যাই টু শো রানিং কনফিগ রাউটার বিজিপি হ্যাঁ এখানে আমাদের ছিল যেটা সেটা হচ্ছে এটা আমরা কনফিগার করছি এটা অ্যাড করছি বাট এখন কমিট করতেছি কমিট হয় না এরর হ্যাঁ তো এখানে আমরা কি করছিলাম অ্যাড্রেস ফ্যামিলি এখানে যোগ করছিলাম তো যে অ্যাড্রেস ফ্যামিলি আমরা নেইবারের রেসপেক্টে অ্যাড করব ওই অ্যাড্রেস ফ্যামিলি গ্লোবালি অ্যানাবল করতে হবে হ্যাঁ IPv4 ইউনিকাস্ট IPv4 ইউনিকাস্ট অ্যাড্রেস ফ্যামিলি অ্যানাবল করলাম তারপরে অ্যাড্রেস ফ্যামিলি IPv6 অ্যানাবল শো করলাম IPv4 অ্যাড্রেস ফ্যামিলি অ্যানাবল করছি এখানে কল করছি হ্যাঁ, যদি কমিট করে দেখি না ইটস ওকে
এখন আমরা যদি আবার রুট ডিরেক্টরিতে যাই, রুট ডিরেক্টরিতে গিয়ে যদি আমি ফুল কনফিগারেশন দেখি, যে বিজিপির কনফিগারেশন যেটা আছে, ওকে, IPv4 এখানে এনাবল করা আছে অ্যাড্রেস ফ্যামিলি, একটা নেইবারে আমরা কি করছি, এটাকে কল করছি। অনুরূপভাবে আমরা কি করব, IPv6 এর ক্ষেত্রেও সেম জিনিসটা, IPv6 IPv6 IPv6, তাহলে এখানে আমরা অ্যাড্রেস ফ্যামিলি IPv6 ইউনিকাস্ট কল করব, কমিট। তাহলে এখানে রুট, এইখানে যেটা আমার ফাইনাল কনফিগারেশন যেটা দাঁড়াইলো, রানিং কনফিগ বিজিপি অ্যাড্রেস ফ্যামিলি এনেবল, রাউটার আইডি যেটা সেটা তো ডিফল্ট, নেইবার ডিক্লেয়ার করছি রিমোট এস অ্যাড্রেস ফ্যামিলি, এটা হচ্ছে IPv4 না v6। এখন এখানে আমরা মাল্টিপল মেসেজ পাচ্ছি, এখানে দেখি স্ট্যাটাসটা কি অবস্থা, টু শো বিজিপি সামারি, বিজিপি আপ হচ্ছে, হ্যাঁ, 1 মিনিট 19 সেকেন্ড ধরে এটা বিজিপি আপ হচ্ছে। এটা অনলি IPv4 এর স্ট্যাটাস দেখাচ্ছে। তো এরপরে আমরা যদি অল অ্যাড্রেস ফ্যামিলি যদি দেখতে চাই, সেই ক্ষেত্রে অল নামে একটা কিওয়ার্ড আছে, বোথ IPv4 এবং IPv6 অ্যাড্রেস ফ্যামিলি, ওইটাই দেখতে চাচ্ছি। হ্যাঁ, এরপরে হচ্ছে অল, আবার অল দেওয়া, এই অলের মানে হচ্ছে ইউনিকাস্ট মাল্টিকাস্ট যা আছে সব দেখতে চাচ্ছি। হ্যাঁ, আবারও যদি আমি অল ব্যবহার করি, তারপরে হচ্ছে আমি ব্যবহার করলাম সামারি, তার মানে আমার এখানে যা বিজিপি কনফিগারেশন আছে সবগুলোই দেখতে চাই, V4 V6, হ্যাঁ সব। তো V4 এখানে দেখাচ্ছে আপ, V6 এর এখানে আমরা এটা এখনো স্টিল নাও আইডেল পাচ্ছি। আর এইখানকার স্ট্যাটাসটা হচ্ছে বিজিপি শো বিজিপি অল সামারি, এখানে V6 এরটা আমরা আইডেল পাচ্ছি, V4 এরটা আপ হয়েছে। এটা কারণ হচ্ছে কি, IPv6 unicast topology has removed active 2 by 2 pair in wrong age। পেয়ার ইন রং এস মানে হচ্ছে আমরা এস নাম্বার রং কনফিগার করছি। এখানে একটু দেখি আমরা, এখানে শো বিজিপি রাউটার বিজিপি 130 100, আমাদের এস নাম্বার 130 100 130 001। আমরা এই পেয়ারিংটা করতেছিলাম 13 001 13 001। আর এই রাউটারটা যখন আমরা কনফিগার করছি, শো রানিং কনফিগ রাউটার, শো রানিং কনফিগ সেকশন বিজিপি, ও 130 IPv4 এর ক্ষেত্রে এটা ঠিক দিচ্ছি, V6 এর ক্ষেত্রে ইটস সেলফ, সেটা আমাদের তাহলে ভুল হয়েছে। কনফিগার টার্মিনাল, এটা এস নাম্বার যেটা হবে 130 130 বিজিপি আর, এটা একেবারে ইবিজিপির একেবারে বেসিক কনফিগারেশন, বা মিনিমাম কনফিগারেশন বলতে পারি।
Control shift 6. Okay. No IP domain. এতটুকুতে কারো কোনো কোয়ারি আছে, মানে কনফিউশন আছে কি? iOS XR এর ক্ষেত্রে বিজিপির ফরম্যাটটা এরকম হবে, আর যদি আমি নর্মাল iOS এর কথা চিন্তা করি তাহলে কনফিগারেশনটা এটা হবে। ক্লিয়ার? কোনো কনফিউশন আছে? হ্যাঁ, যদি হচ্ছে ওই যে জি রাউট ফিল্টার্স করি, এটা পরে দেখাবেন? রাউট পরে, রাউট পরে, ফিল্টার তো ওকে। ওটা তো আমি যখন দেখাবো তখন তো বলবো পরে। এমনিতে এটা নিয়ে কনফিউশন নাই। কনফিউশন নাই, এটা তো বেসিক, তাই না? জি। আচ্ছা, তাহলে এখানে আমাদের এই যে নেইবার, এখানে আমরা ডেসক্রিপশন অ্যাড করতে চাইলে করতে পারি, অতিরিক্ত অপশনাল রাইট করলাম। এই জায়গায়ও আমরা যদি ডেসক্রিপশন দিতে চাই তাহলে দিতে পারি আর কি। যেমন নেইবারের ভিতরে ঢুকে আমরা এখানে কি বললাম, একটা ডেসক্রিপশন প্লেস করলাম। ডেসক্রিপশন কি দিব, আমি কোড রাউটার 1-এ আছি, তাহলে এটা হচ্ছে ASN 130001, এটা দিলাম, এক্সিট করলাম। এই নেইবারের ক্ষেত্রে অনুরূপ ভাবে আমরা সাধারণত ডেসক্রিপশন কাস্টমারের নাম হিসেবে দিয়ে রাখি, নিজের বোঝার সুবিধার জন্য আর কি। সব B4 B6 দেন কমেন্ট। আচ্ছা, তাহলে এখন যেটা দেখাচ্ছি যে আমাদের বেসিক যে বিজিপি কনফিগারেশন এটা আমাদের কাছে ক্লিয়ার। এখন আমরা যাব, একটু সামনে যাব এখন। এখানে যদি স্ট্যাটাস আমি দেখি, যেমন এখানে যখন আমরা স্ট্যাটাস দেখতেছি, শো বিজিপি ইন্ডিভিজুয়াল আর কি, হ্যাঁ, IPv4 ইউনিকাস্ট সামারি, এটা IPv4 এর ডিটেলস, কোনো প্রিফিক্স আমি রিসিভ করি না। আর IPv6 এর জন্য আমরা এখানে কি করতেছি, IPv6 ইউনিকাস্ট সামারি, কোনো প্রিফিক্স রিসিভ করি না, আমাদের বিজিপি আপ আছে। কিন্তু এইখানে iOS XR এর ক্ষেত্রে একটু ডিফারেন্স আমরা এখানে পাবো। শো বিজিপি IPv4 ইউনিকাস্ট IPv4 ইউনিকাস্ট সামারি, কি কমান্ড, আর এটা হচ্ছে IPv6 ইউনিকাস্ট সাম। এখানে ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হচ্ছে এই যে জিরো আছে না এখানে, আমি তো কোনো প্রিফিক্স রিসিভ করি, তার মানে জিরো, এটা ঠিক আছে, কিন্তু তার পাশে একটা চিহ্ন আছে, এক্সক্লেমেটরি চিহ্ন আছে, এখানে কিন্তু এ ধরনের কোনো চিহ্ন নেই, নর্মাল। তাহলে এটা এক্সক্লেমেটরি চিহ্ন, এটার অর্থটা কি? এটার অর্থটা হচ্ছে এই যে এখানে সুন্দর করে বলে দিছে যে এই যে এক্সক্লেমেটরি চিহ্ন এটার অর্থ কি। Some configured eBGP neighbors under default or non-default PRA do not have both inbound and outbound policy configured for IPv4 unicast address family. তার মানে কি, আমরা কোনো পলিসি তৈরি করি নাই। These neighbors will default to sending and or receiving no routes and the marked with exclamatory চিহ্ন in the output below. তার মানে এই কথাটার অর্থটা হচ্ছে সে কোনো প্রিফিক্স রিসিভও করবে না, আবার কোনো প্রিফিক্স পাঠাবেও না। তাহলে আমরা টেস্ট করার জন্য আইআইজি রাউটার থেকে সাপোজ আমরা ডিফল্ট রাউট পাঠাচ্ছি, এক্সাম্পল, হ্যাঁ, তো ডিফল্ট রাউট যদি আইজি রাউটার থেকে আমরা পাঠাতে চাই তাহলে আইজি রাউটারে কি করতে হবে, কি কি স্টেপ করতে হবে? ডিফল্ট রাউটটা আমার রাউট টেবিলে থাকতে হবে, এটা একটা কথা, তাই না? যে 200 জি। IP রাউট 0.0.0.0, মানে এই রাউটটা আমার রাউট টেবিলে থাকতে হবে। কি বলছে? নেটওয়ার্ক নট ইন টেবিল, এই নেটওয়ার্কটা রাউট টেবিলে নাই। আচ্ছা, তাহলে আমরা কি করব? পুল আপ রাউট দিব।
আইপি রাউট 0.0.0.0 0.0.0.0, তারপরে কি নাল জিরো, তাই না? নাল জিরো এখানে, তারপরে একটা স্ট্যাটিক রাউটের একটা ম্যাট্রিক ভ্যালু। নর্মালি এটা ডিফল্ট থেকে আমরা একটু বেশি দিই, বিজিপি থেকে বেশি। যেমন বিজিপি তে আইবিজিপি তে 200, আমরা এখানে দিলাম 250। এখানে পার্মানেন্ট কিওয়ার্ডটা অ্যাড করতেও পারি, নাও করতে পারি, বললাম। এখন আমি এই রাউট টেবিলটা যদি দেখি, ডিফল্ট রাউটটা আমার রাউট টেবিল আছে কিনা, আছে। এবং স্ট্যাটাসটা হচ্ছে কি স্ট্যাটিক, এই ডিস্টেন্স দিয়ে করছি। এবং এই রাউটটা ডিরেক্টলি কানেক্টেড কার সাথে, নাল জিরোর সাথে। তার মানে কি কানেক্টেড আর কি। ওকে, এখন আমার রাউট টেবিলে রাউট আসছে। এখন আমরা কি করব পরবর্তী স্টেপে যেটা আমরা করি সেটা হচ্ছে যে আমরা বিজিপি তে নেটওয়ার্ক কমান্ড দিয়ে বলে দিই যে রাউটটা যেন অ্যাডভার্টাইজ করে। যদি IPv4 চিন্তা করি, তাহলে এখানে আমি কার ভিতরে আছে, আচ্ছা, তো এইখানে আমরা রাউটারের ভিতরে গেলাম। এরপরে হচ্ছে কি করতেছি, অ্যাড্রেস ফ্যামিলি, যেহেতু IPv4 এর রেসপেক্টে বললাম, IPv4 অ্যাড্রেস ফ্যামিলির রেসপেক্টে আমরা এখানে নেটওয়ার্ক দিলাম 0.0.0.0। তারপরে কি দিব, মাস্ক। তারপরে এখানে মাস্ক হচ্ছে 0.0.0। তারপরে রাউট ম্যাপ যদি দিতে চাই দিলাম, আর না দিতে চাইলে এন্টার দিলাম। IPv4 এর ক্ষেত্রে এটা, IPv6 এর ক্ষেত্রেও কিন্তু সিমিলার টেকনোলজি প্রযোজ্য। এখানে আমরা কি করব, যে নেটওয়ার্ক :/0, আর এখানে তো মাস্কের ব্যাপার আলাদা নাই আর কি, একসাথে। তো এটা হয়ে গেল। তাহলে IPv6 এর রাউট তো আমার রাউট টেবিলে নাই। তাহলে কি করতে হবে, IPv6 এর রাউটটা দিতে হবে, IPv6 রাউট। তাহলে কি :/0, কোথায় দিব এটা, নাল জিরো। কত, 250। কত, পার্মানেন্ট। পার্মানেন্ট অর্থ সম্ভবত নাই, নাই। এখন যদি আমরা 200 IPv6 রাউট আমরা দেখি, তখন আমরা দেখবো এই যে ডিফল্ট রাউটটা এখানে আছে। তার মানে V4 এবং V6 এর ক্ষেত্রে ডিফল্ট রাউট অ্যাডভার্টাইজ করার জন্য যতটুকু করা দরকার আইসি রাউটার থেকে এখানে করছি আর কি। তাতে করে যেটা হওয়া উচিত ছিল, যে এখানে আমরা ডিফল্ট রাউটটা পাওয়ার কথা ছিল আর কি। হ্যাঁ, কিন্তু পাচ্ছি না, নাই। হ্যাঁ, 0। আবার যদি V6 এর ক্ষেত্রে দেখি আর কি, এখনো কিন্তু পাচ্ছি না, 0। ঠিক আছে, কিন্তু এইখানে যদি আমি এটা করতাম যে আইআইসি রাউটারের সাথে ইন্টারনেট রাউটারের যদি কোনো পেয়ারিং করতাম, বিজিপি পেয়ারিং, তো এই বিজিপি পেয়ারিং অটোমেটিক্যালি সে ডিফল্ট রাউটটা পাঠাই দিত আর কি। হ্যাঁ, iOS এর ক্ষেত্রে এ ধরনের কোনো রেস্ট্রিকশন নাই। iOS এর ক্ষেত্রে এ ধরনের কোনো রেস্ট্রিকশন নাই, কিন্তু iOS XR এর ক্ষেত্রে আপনার প্রিফিক্স অ্যাডভার্টাইজমেন্ট অথবা রিসিভ, দুইটার জন্য আপনার কি লাগবে, ইবিজিপির ক্ষেত্রে। হ্যাঁ, ইবিজিপির ক্ষেত্রে আপনার কি লাগবে, রাউট পলিসি লাগবে। আপাতত আমরা যেটা করব, একটা রাউট পলিসি তৈরি করব, যেখানে আমরা বলবো যে অল আর পারমিটেড। পরে আমরা এটা ম্যানিপুলেট করব, অল আর পারমিটেড, সবকিছু পারমিটেড। ঠিক আছে, তাহলে অল পারমিটেড এরকম একটা রাউট পলিসি যদি আমরা iOS XR এ করতে চাই, তাহলে আমরা করব কিভাবে, রাউট পলিসি, তারপরে পলিসির একটা নাম দিই, লাইক আমরা এখানে দিলাম পাস অল, সব পাস। তারপরে এখানে জাস্ট বলবো পাস, দেন এন্ড পলিসি। পাস দিয়ে এন্টার দিব, দেন এন্ড পলিসি। তাহলে এই পলিসি যেটা করবে, সবকিছু পাস করে দিবে। হুম, আমি এটা কি করলাম, ইনপুট এবং আউট বোথ ডিরেকশনে আমি এটাকে অ্যাপ্লাই করি। তাহলে ও যেটা বলছিল যে রাউট পলিসি লাগবে, তাহলে ওইটা মিট করবে। এবং এখানে আমি রাউটও দেখতে পাবো। তো এখানে IPv4 এর ক্ষেত্রে যেমন আমরা দেখছিলাম, এই জায়গায় IPv6 এর ক্ষেত্রে একই জিনিস পাচ্ছিলাম। তো এখানে 200 রানিং কনফিগ রাউটার BGP। এখন এই জায়গাটায় আমাদের মডিফিকেশন যেটা আসবে, আমরা যে রাউট পলিসিটা তৈরি করলাম, ওই পলিসিটা আমরা নেইবারে
কল করে দিব আর কি। যে অ্যাড্রেস ফ্যামিলি IPv4 ইউনিকাস্ট, এইখানে আমরা আর ও ইউ রাউট পলিসি আমাদের পলিসির নাম হচ্ছে কি পাস অল আপাতত। এটা ইন ডিরেকশনেও এক পলিসি, আউট ডিরেকশনের ক্ষেত্রেও সিমিলার পলিসি আমরা এখানে অ্যাপ্লাই করি। তাহলে এই নেইবারের আমাদের কাজ শেষ। এখন আমাদের আর একটা নেইবার আছে IPv6 নেইবারের ক্ষেত্রেও এখানে যেহেতু কোনো আইপি অ্যাড্রেসের কোনো বিষয় নাই আর কি। ও আচ্ছা, এটা অ্যাড্রেস ফ্যামিলির ভিতরে যাবে, এই জন্য নাই। তো রাউট পলিসি পাস করে দিলাম, তারপরে এটা আউট, ইন আউট বোথ। আমরা এখানে চেঞ্জেসটা দেখলাম, দেন কাউন্ট। এখন আমরা একটু চেক করব যে এখন আমার কি অবস্থা। বিজিপি IPv4 ইউনিকাস্ট সামারি। এখন দেখতেছি এই যে একটা রাউট কিন্তু আমি পেয়ে গেছি, যেটা এর আগে পাচ্ছিলাম। আবার IPv6 এর ক্ষেত্রে আমরা দেখতেছি একটা রাউট আমি পেয়ে গেছি। এখন যদি আমি রাউট টেবিল দেখি, রাউট IPv4 রাউট টেবিলে এই যে একটা বিজিপির মাধ্যমে ডিফল্ট রাউট আমি পেয়ে গেছি। ইবিজিপি কেন, এই যে 20 ইবিজিপির জন্য সিসকোতে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স হচ্ছে 20। এটা হচ্ছে আমাদের নেক্সট হব। তো বিজিপি রাউট টেবিলটা সাধারণত আমরা এইভাবে দেখি না। বিজিপি রাউট টেবিলটা দেখি হচ্ছে এইভাবে, বিজিপি IPv4 ইউনিকাস্ট। কারণ কারণ কি, কারণ হচ্ছে এখানে বিজিপি রাউট টেবিলের যে বিজিপির যে অ্যাট্রিবিউট গুলো আছে, এই অ্যাট্রিবিউট গুলোর ডিটেলস দেখা যায়। যেমন এটা হচ্ছে কি স্টার মানে হচ্ছে ভ্যালিড, আর স্ক্যাটার দেন মানে হচ্ছে বেস্ট অ্যান্ড ভ্যালিড রাউট, ডিফল্ট রাউট, নেক্সট হপকে এইটা ম্যাট্রিক মানে এমইডি ব্যবহার করছি কিনা, করি নাই, লোকাল প্রেফারেন্স দিছি না, ওয়েট ব্যবহার করছি না, পাথ এএস পাথে এটা এএস থেকে আসছে। এই আই মানে কি অরিজিন কোড, দ্যাট মিন্স নেটওয়ার্ক কমান্ডের মাধ্যমে আমার প্রিফিক্সটা আমার নেইবার পেয়ার থেকে রিসিভ করছি। সিমিলার জিনিস আমি IPv6 এর ক্ষেত্রেও দেখতে পাই। এটা আমরা হচ্ছে V6 এর রাউট টেবিল মানে বিজিপি রাউট টেবিল বলি এটাকে। V6 এর ক্ষেত্রেও সিমিলার জিনিস, জাস্ট আইপি চেঞ্জেস। নেক্সট হপ হচ্ছে IPv6, আর এখানে নেটওয়ার্ক V6 এর ডিফল্ট রাউট। তাহলে আমরা এতটুকু পারবো যতটুকু করলাম। কোনো কনফিউশন? না, কনফিউশন আমার নাই। ওকে, ঠিক আছে। তাহলে আমরা এটাকে একটু সামারি করে ফেলি এখন। আমি আপাতত যেটা করি, আর এখানে নোটপ্যাড, ও না, নোটপ্যাড না, আপনাদের তো একটা ইয়া দেওয়া আছে শিট, তাহলে শিটে চলে যাই। তাহলে একটু পজ করতেছি। ওকে, আমরা আজকে যেটা করলাম শিখলাম সেটা হচ্ছে iOS XR এ আমাদের ইবিজিবি কনফিগারেশনের একটা পার্শিয়াল পার্ট আর কি, যে কিভাবে এটা আমাদের নেইবার কনফিগার করতে হবে। তারপরে রাউট পলিসি, ডিফল্ট রাউট পলিসি কিভাবে আমরা তৈরি করব, যে অল অ্যালাউ রাউট পলিসি যেটা আর কি, আম, এবং কিভাবে আমরা এখানে অ্যাটাচ করব যাতে করে iOS XR এ আমরা প্রিফিক্সটা রিসিভ বা অ্যাডভার্টাইজমেন্টের কাজটা করতে পারি, বা দেখতে পারি যে প্রিফিক্স রিসিভ হচ্ছে বা অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে। সিমিলার জিনিসটা হচ্ছে iOS রাউটারে কিভাবে করতে হয়, এটা পুরোনো আর কি, এটা অলরেডি আমরা জানি, তারপরে এখানে অ্যাড করা হয়েছে। আমরা সামনের ক্লাসে আপনাদের যে কাজটা থাকবে সেটা হচ্ছে, আমি আবার একটু বলে দিই, যে এটা কমপ্লিট করা আর কি, এইখানে ইবিজিবির যে পার্ট আর কি, হ্যাঁ এটা কমপ্লিট করা, এই ইনক্লুডিং ইন্টারনেট আর কি, হ্যাঁ। আচ্ছা, এরপরে অ্যাগ্রিগেশন রাউটারের সাথে হচ্ছে আমাদের নোডের যে পেয়ারিং আছে দুইটা, হ্যাঁ এটা কমপ্লিট করা। ইবিজিবি কনফিগারেশন মানে যতটুকু ইবিজিপি পার্ট করে দেওয়া আছে অতটুকু রেসপেক্টে, বেশি না। আর এইখানে কমপ্লিট করা। তাহলে এই পার্টটা আপনারা কমপ্লিট করে ফেললে কালকে আমরা
পরের দিন যেটা করব, এটাকে একটু রিভিউ করব সবকিছু ঠিক আছে কিনা। রিভিউ করে আমরা যেটা করব, আইবিজিপি তে চলে যাব, আইবিজিপির কনফিগারেশন পার্টে চলে যাব আর কি। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আপনাদের কি কোনো কোয়েরি আছে? কারো না, কোনো কোয়েরি এগুলা আছে শেষ করি। আজকের? হুম, হ্যাঁ, তাহলে কালকে আমরা শেষ করি তারপর। ওকে, ঠিক আছে, তাহলে জিজিসি আল্লাহ নোড হাফেজ। আর এফএনএ নোডে তো আমরা করব, তাই না? হ্যাঁ, আপনারা করেন, এবিজিবি তে তো একজন করে করলেই ফেলবো। হবে আর কি। যে জি ফ্রি জি, থাকেন, ঠিক আছে, একসাথে থাকেন, ঠিক আছে। করে ফেলেন আর কি। ইবিজিপি। হুম হুম, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে।